আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আজ আমরা একটি জিনিস শিখব, সেটি হচ্ছে সূরাতুল কাউসার দিয়ে আপনি দূর থেকে যে কাউকে বশীকরণ করুন, তাহলে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তো সেটি কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আর এটি কিন্তু জায়েজ তরিকায় সুন্দরভাবে আপনারা কাজটি করবেন। সেই কাজটি কিন্তু আপনারা হারাম কোনো কাজে ব্যবহার করবেন না, তাহলে আমার পক্ষ থেকে আপনাদের কাছে কিনে অনুমতি নেই। যদি হালাল কাজে ব্যবহার করেন সেই জন্য আপনাদের রয়েছে। তাই আমরা সূরাতুল কাউসার দিয়ে কিভাবে দূর থেকে বশীকরণ করা যায়, যে কাউকে বশীকরণ করা যায়, সেটি কিন্তু আপনাদেরকে আমি শিখিয়ে দিব। আপনি হয়তো জানলে অবাক হবেন যে সূরাতুল কাউসার দিয়ে দূর থেকে এইভাবে বশীকরণ করা যায়, এটি কিভাবে সম্ভব। হ্যাঁ, এটি কিন্তু ভাই সম্ভব। সেজন্য সূরাতুল কাউসার দিয়ে আপনাদেরকে আমি দূর থেকে বশীকরণ করা আজ খুব সহজেই কোরআনুল কারীম থেকে শিখাবো। আমি কিন্তু আপনাদেরকে যে কোনো আমল, যে কোনো দোয়া সব কিছু কিন্তু কোরআন হাদিস রিসার্চ করে, কোরআন হাদিস গবেষণা করে সুন্দরভাবে আপনাদেরকে কিন্তু সবসময় আমি কিন্তু শিখিয়ে দিই। ঠিক আছে, আমি কিন্তু কোরআন হাদিস রিসার্চ করা ছাড়া, কোরআন হাদিস গবেষণা করা ছাড়া কোনো কিছু আপনাদের মাঝে আমি নিয়ে আসি না। ঠিক আছে, সবসময় আমি কোরআন থেকে আপনাদের মাঝে নিয়ে আসি। সেই জন্য আমি আজ সরাসরি কোরআনুল কারীম থেকে সূরাতুল কাউসার দিয়ে কীভাবে আপনারা দূর থেকে বশীকরণ করতে পারেন সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো বশীকরণ করতে গেলে এটি কিন্তু আপনাদেরকে প্রথমে আগে সুন্দর করে আমি কোনভাবে, কোন সাজেশন দিয়ে কোন কথাগুলি বলি সেটি কিন্তু আপনাদের মনে রাখতে হবে, তাহলে আপনাদের জন্য কিন্তু খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, বিষয়টি হচ্ছে আপনি প্রথমেই সুন্দর করে ওযু করে পবিত্র হয়ে আপনি একটা জায়গার মধ্যে বসবেন। বসার পরে সুন্দর করে এইভাবে আপনি সূরাতুল কাউসার সুন্দর করে এইভাবে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনি সুন্দর করে এভাবে পড়বেন। এই সূরাতুল কাউসারটা পড়ে আপনার শরীরের মধ্যে সুন্দর করে একটা দম করে দেবেন, একটা ফু দিয়ে দেবেন। একবার পড়লেন, একটা ফু দিয়ে দিলেন, আবার সুন্দর করে এভাবে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। দ্বিতীয়বার পরে সুন্দর করে আপনি শরীরের মধ্যে একটা ফু দিয়ে দিবেন, আবার সুন্দর করে তৃতীয়বার আপনি পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। হ্যাঁ, সুন্দর করে তিনবার পরে শরীরের মধ্যে ফু দিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনার শরীরটা প্রথমে কী হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আপনার শরীরটা প্রথমে কী হয়ে গেল, সেভ রয়ে গেল। সেভ রয়ে গেলে প্রথম, তারপরে আপনি সুন্দর করে হাতের আঙ্গুল ধরে, হাতের কর ধরে, কি ধরে, হাতের কর এইভাবে সুন্দর করে আপনি ধরবেন। ধরে প্রথমেই সূরাতুল কাউসার আপনি সুন্দর করে এইভাবে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। হ্যাঁ, সুন্দর করে আপনি এই হাতের করের মধ্যে একটি ফু দিয়ে দিবেন। ফু দিয়ে আপনি যাকে বশীকরণ করতে চান তার নাম আপনি স্মরণ করবেন, তার মায়ের নাম স্মরণ করবেন, তার বাবার নাম আপনি কী করবেন, সুন্দর করে স্মরণ করবেন। ঠিক আছে, তার গ্রামের কথা আপনি সুন্দর করে কী করবেন, স্মরণ করবেন। স্মরণ করে আপনি একবার পরে একটা ফু দিলেন, তো আরেকবার সুন্দর করে আপনি এইভাবে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার।
আপনার হাতের মধ্যে সুন্দর করে আরেকটি ফু দিয়ে দিবেন, 2টা ফু দিয়ে দিলেন। আরেকটি সুন্দর করে আপনি এইভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুন্দর করে আপনি এই হাতের আঙ্গুলের মধ্যে এরকমভাবে করার মধ্যে ফু দিয়ে দিলেন। 3বার যখন পরে আপনি ফু দিলেন, 3বারের পরে আপনি হাতটা এরকমভাবে একটু বন্ধ করবেন। বন্ধ করে আপনি যাকে বশীকরণ করতে চান তার নাম আপনি স্মরণ করবেন, তার মায়ের নাম স্মরণ করবেন, তার বাবার নাম আপনি কী করবেন, স্মরণ করবেন। স্মরণ করলে আপনি এইভাবে একটু সময় চুপ থাকবেন, 1 মিনিট চুপ থাকার পরে আপনি আবার সুন্দর করে হাতের কর ধরে ধরে আপনি এই সূরাতুল কাউসারটা 21 বার করে পাঠ করবেন। কতবার করে পাঠ করবেন? 21 বার করে আপনি পাঠ করে আপনি হাতের মধ্যে 21টা কী করে দিবেন, ফু দিয়ে দিবেন এবং তার নাম আপনি কী করবেন, স্মরণ করবেন। তাহলে দেখবেন সে দূর থেকে পাগলের মতো আপনাকে ভালোবাসছে, সে আপনার উপর আসক্ত হয়ে গেছে, সে আপনার উপর বশীকরণ হয়ে গেছে। তো এটি কিন্তু পরীক্ষিত আমল। তো এই আমলটি দ্বারা যদি আপনি ফল পেতে চান, ফায়দা পেতে চান, তাহলে কিন্তু কোরআনুল কারিমের প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে, আস্থা থাকতে হবে। আপনার যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু এটি কিন্তু আপনার কাজ হবে না। তো এটি যদি আপনি সুন্দর করে যদি করতে চান তাহলে আপনি নিজেই কিন্তু সুন্দর করে আজ এখান থেকে শিখে নিতে পারলেন। আর আপনি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই মফিদি মিডিয়াকে আপনারা কী করেন, সাবস্ক্রাইব করে রাখেন। সাবস্ক্রাইব করে রাখলে নিঃসন্দেহে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং ভালো কিছু জানতে পারবেন। তো ভিডিওটি আমি আপনাদের মাঝে এই জন্য দিলাম যাতে আপনারা হালাল কাজে এটিকে কী করতে পারেন, ব্যবহার করতে পারেন। হারাম কোনো কাজে এটি যাতে আপনারা ব্যবহার না করেন সেই ব্যাপারে আমার পক্ষ থেকে আপনাদেরকে সতর্কবাণী করে দেওয়া হয়েছে। একটা জিনিস মনে করবেন, ভালোবাসা কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে। এক প্রকার ভালোবাসার দ্বারা মানুষ খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, সেটি কিন্তু না। আবার আরেক প্রকার ভালোবাসা হচ্ছে নিজের দিকে কাউকে আকৃষ্ট করা, তার কাছ থেকে ভালো কিছু শিক্ষা গ্রহণ করা, তার কাছ থেকে ভালো কিছুর আশা করা। ঠিক আছে? তো সেই জন্য আপনারা সঠিক কাজে এটিকে ব্যবহার করবেন, তাহলে আমার পক্ষ থেকে অনুমতি রয়েছে। আর এই মফিদি মিডিয়ার মাধ্যমে আমি কিন্তু প্রতিনিয়ত সবসময় আপনাদেরকে ভালো কিছু উপহার দিয়ে থাকি। তো এই মফিদি মিডিয়ার মাধ্যমে জাদু টোনা বান কিভাবে কাটা যায়, চালানে জিনের ক্ষতির থেকে কিভাবে বাঁচা যায় এবং কালো জাদুর থেকে কিভাবে বাঁচা যায়, এই ধরনের জিনের তবদির অর্থাৎ জিনের আসর থেকে কিভাবে বাঁচা যায় সেটি কিন্তু আপনাদেরকে আমি খুব সহজেই এই মফিদি মিডিয়ার মাধ্যমে পরামর্শ দিয়ে থাকি। তো এই মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে রাখলে নিঃসন্দেহে আপনি ভালো কিছু শিখতে পারবেন এবং ভালো কিছু জানতে পারবেন। এবং আপনি যদি মনে করেন যে আপনার একটি ভাই বহু কষ্ট করে ভিডিও তৈরি করে, বহু কষ্ট করে ভিডিও বানায় আমাদের উপকারের জন্য, তাহলে অবশ্যই আপনারা এই মফিদি মিডিয়ার পাশে থাকবেন। আর এই মফিদি মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত কিন্তু আমাকে পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে। আর প্রত্যেকটা ভিডিওতেই আমার কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকে। ফোন নাম্বার দিলে আপনারা ফোনেও কিন্তু আমার সাথে কী করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন। ফোনেও কিন্তু আমাদের সাথে আপনারা কী করতে পারেন, কথা বলতে পারেন। আর আমি কিন্তু কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে প্রতিনিয়ত আপনাদের জন্য আমি কাজ করে থাকি। সেই জন্য আপনারা এই মফিদি মিডিয়ার সাথেই থাকুন। আর আপনারা মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করলে, মফিদি মিডিয়ার সাথে থাকলে এই মফিদি মিডিয়া পৌঁছে যাবে বিশ্বের সকল মুসলিমের দ্বার প্রান্তে। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।